নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাচ্ছেনের নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমরা বাঙালিরা ডেলি কিন্তু একটা মাছের আইটেম রাখার চেষ্টা করেই থাকি। তো আজকে আমি আপনাদের জন্য আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই ফিশ কারিটা বানাতে আমি কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার করব না, তার সত্ত্বেও কিন্তু এর স্বাদটা হবে দুর্দান্ত। গরম ভাতের সাথে এই ফিশ কারি থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসে উধাও হয়ে যেতে পারে। তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে এরকম আরও ভালো ভালো রেসিপি সহজে পেয়ে যাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আমি এখানে প্রথমে 6 পিস রুই মাছের পিস নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাতলা মাছও নিতে পারেন। তো এবার মাছগুলোর উপর আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি এখানে প্রায় হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবার এই নুন হলুদটা আমি খুব ভালোভাবে মাছের পিসগুলোর সাথে মাখিয়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, যতক্ষণ মাছের পিসগুলো ম্যারিনেট করে রাখা থাকে। তার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কালো সর্ষে। এখানে আমি সর্ষের বড় দানাটা নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো ধনে। আর আমি নেব 1 টিস্পুনের মতো জিরে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ ইঞ্চির মতো আদার টুকরো। আর আমি এখানে দেবো কয়েকটা রসুনের কোয়া। আমি এখানে 10-12 কোয়া রসুন দেবো। এতে রসুনের পরিমাণটা বেশি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। যদি রসুন বেশি পছন্দ না করেন তাহলে কম দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব রসুনের পরিমাণটা একটু বেশি দিতে। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে যেই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটার মধ্যে আমি যে এই সর্ষের পেস্টটা বানালাম সেটা অল্প একটু পরিমাণ দিয়ে দিচ্ছি। কেননা এতে আদা রসুন এবং বাকি মশলাও আছে, তাতে কিন্তু মাছটা ভাজলে তার টেস্টটা বেশ খুব ভালো আসবে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মাছের পিসগুলোর সাথে মাখিয়ে নিলাম। নিয়ে এটা 2-1 মিনিট রেখে দেবো। অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা হালকা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব। তো দেখুন তেলটা থেকে ধোঁয়া উঠে এসেছে। এই সময় আমি ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তেলটা যদি খুব ভালো রকমভাবে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু যখন মাছ ভাজা হয় মাছগুলো প্যানের গায়ে চিপকে যায় না আর ভেঙেও যায় না। তো এবার আমি মাছগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব। তো এক সাইডটা হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইড থেকেও কিন্তু বেশ লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলো যখন উল্টাচ্ছি একটুও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়নি, খুব ইজিলি কিন্তু উল্টানো গেল। তো দেখুন মাছের পিসগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছের পিসগুলো সাইডের একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। তো দেখুন সবকটা মাছের পিস তোলা হয়ে গেছে। এবার বাকি যেই তেলটা আছে আমি তার মধ্যে রান্নাটা করে নেব। যদি দেখেন তেলের পরিমাণটা বেশি আছে তাহলে কিন্তু তুলেও রাখতে পারেন, আর কম থাকলে সামান্য অ্যাডও করে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সর্ষের পেস্টটা। এবার এই মশলাটা আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না
এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, কেননা এর মধ্যে আমি আদা রসুন ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আমি যেই বাটিতে মশলাটা রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটাই এখানে দিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর পিউরি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোর পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেবো 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কারির কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দিলাম এখানে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা টোটালি অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আর এখানে যদি আপনারা চান, যদি ঝাল বেশি পছন্দ করেন, লঙ্কা গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সব কটা মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে, কেননা মশলাটা কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে যাচ্ছে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। আমি এখানে গরম জলেরই ব্যবহার করছি, চেষ্টা করবেন গরম জলই দেওয়ার। জলটা আপনারা কিন্তু গ্রেভি বা ঝোল কতটা রাখতে চাইছেন সেই হিসাবে কিন্তু অ্যাড করবেন। এখানে আমার যতটা প্রয়োজন ছিল আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুট আসতে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। সব কটা মাছের পিস এখানে দেওয়া হয়ে যাবার পর আমি মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। নিয়ে মাছের পিসগুলো আমি একটু এপিট ওপিট করে নিচ্ছি, যাতে গ্রেভি বা ঝোলের মধ্যে মাছগুলো ভালোভাবে মিশে যায় আর মশলাগুলো যেন মাছের সব সাইডই ভালোভাবে লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা পছন্দ মতো দেবেন। এবার আমি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলেছি, দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভি থেকে কিন্তু কত সুন্দর একটা কালার বেরিয়েছে। আর গ্রেভিটা বা ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, মানে আমাদের ফিশ কারি প্রায় রেডির দিকে। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনারা নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। ধনেপাতা কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 3-4 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো দেখুন আমাদের ফিশ কারি কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার ফিশ কারি বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই ফিশ কারির রেসিপিটা।